এই সরস্বতী ঠাকুরটি কেমন হয়েছে দেখো হলুদ শাড়ি পরানোতে। কিভাবে একটি শাড়ির কুচি করতে হয়, কিভাবে সেটিতে পাড় লাগাতে হয়, ঠাকুরের সৌন্দর্য কিভাবে তুলে ধরা হয়, সব কিছুই আমি ডিটেলসে দেখাবো, তোমরা দেখো। নমস্কার বন্ধুরা, আমার ক্লে বানাও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বন্ধুরা আমি সরস্বতী ঠাকুর রং করে দেখাবো। আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করছো যে দাদা তুমি কী রং ব্যবহার করো। আমি খড়ি মাটি ব্যবহার করি আর এরকম গুঁড়ো রং ব্যবহার করি, এই ধরনের গুঁড়ো রং। এই রঙগুলো তোমরা পেয়ে যাবে যেখান থেকে ঠাকুরের গয়না বা রং কিনতে পাওয়া যায়, সেখানে গেলে এই রঙগুলো তোমরা পেয়ে যাবে। অল্প অল্প করে রং কিনে আনলে তোমাদের অনেক বছর চলে যাবে। আমি এই রং কিনেছি 1 বছর হয়ে গেছে, এখনও ভালোভাবে রয়েছে। আর আমি ঠাকুরে যে খড়িমাটিটি করেছি, এই খড়িমাটিটি এতে গুলে নিয়েছিলাম কাইয়ের আঠা, মানে তেঁতুল বীজের আঠা দিয়ে, আর খড়িমাটিটি ভালো করে গুলে নিয়েছিলাম, সেটি দিয়েই আমি ঠাকুরটি পুরো রং করেছি। এই দেখো সরস্বতী ঠাকুরটি পুরো রং করে নিয়েছি। এখানে পুরো সাদা দেখাচ্ছে, তোমরা দেখতে অসুবিধা হবে। বন্ধুরা তোমরা সকলে আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওগুলো দেখো আর তোমাদের মতামত জানিও, কেন একটি ভিডিও তৈরি করতে অনেকটা সময় লাগে। তোমাদের সামনে সরাসরি আমি আসতে পারি না, মানে একাই তো ক্যামেরা ধরি, একাই ভিডিও করি, ওর জন্য। তা তোমরা ভাইয়ের পাশে থেকো সকলে, আর সকলে সাপোর্ট করো। ভিডিওতে একটি লাইক করে দিও, লাইক করলে আমার মনোবলটা বাড়ে যে একটি ভিডিও করেছি, আমার বন্ধুরা দেখেছে, কমেন্ট করেছি, খুব ভালো লাগে। তোমরা তোমাদের মতামত আমার সঙ্গে শেয়ার করো, আর তোমরা কে কোথাও কিছু বুঝতে না পারলে আমাকে জানিও। তাহলে এখন মূর্তি বানানোটি দেখতে থাকো। এখানে আমি সরস্বতী ঠাকুরটি সম্পূর্ণভাবে তৈরি করে নিয়েছি। এই সরস্বতী ঠাকুরটি বানানো ভিডিও তোমরা পেয়ে যাবে আমার ভিডিওর ডেসক্রিপশানে বা চ্যানেলেও পেয়ে যাবে, আর আমি আই বাটনে দিয়ে রাখবো। প্রথমে আমি খড়িমাটি করে নিচ্ছি। এই খড়িমাটিটি তৈরি করতে খড়িমাটি লাগে আর কাইয়ের আঠা বা তেঁতুল বীজের আঠা লাগে। আমি এখানে যা যা ব্যবহার করেছি সবই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। খড়িমাটিটি 3-4 কোট করে নিতে হবে, তাহলে ঠাকুরের যে উজ্জ্বলতা সেটা বাড়বে, মানে ঠাকুরটি পুরো আসল যে রংটা সেটি ফুটে উঠবে। আমি এখানে 3-4 বার খড়িমাটি করে নিয়েছি। এই গুঁড়ো রঙগুলো ব্যবহার করছি আমি ঠাকুরকে শেড দেওয়ার জন্য, চোখের ওপরে, হাতের ভাঁজে, আঙুলে, এই সব জায়গাগুলো শেড দেওয়ার জন্য। তোমরা অনেকেই কমেন্ট করো যে এই গুঁড়ো রং কোথায় কিনতে পাওয়া যায়। এই সব কিছুই লোকাল মার্কেটে কিনতে পাওয়া যায়, আর অনলাইনেও চেক করে দেখতে পারো, সেখানেও পেয়ে যাবে। কিন্তু সব থেকে ভালো হয় তোমরা লোকাল মার্কেটে যদি খোঁজো সেখানেই পেয়ে যাবে। আমি অরেঞ্জ কালার দিয়ে ঠাকুরটি শেড করে নিয়েছি, তারপর রেড কালার দিয়ে শেড করেছি পাউডার রং দিয়ে, তারপরে গুঁড়ো সবুজ রং দিয়ে পদ্ম ফুলটিতেও শেড করে নিয়েছি। কেন মা সরস্বতী হচ্ছে শ্বেত বর্ণা, উনি শ্বেত পদ্মে থাকে, আর শ্বেত পদ্মে সবসময় সবুজের আভা থাকে, ওর জন্য সবুজ গুঁড়ো রং দিয়ে আমি শেড করে নিয়েছি। এখানে তারপরে ফেব্রিক কালার দিয়ে আমি ব্লাউজটি রং করে নিচ্ছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, তাহলে সব কিছুই বুঝতে পারবে। তারপরে আমি ফেব্রিকের রেড কালার দিয়ে মায়ের ঠোঁটটি রং করে নিয়েছি, তারপর নখে কালার করে নিয়েছি ও পায়েও কালার করে নিয়েছি, আর হাতের যে শিরাগুলো থাকে সেটিতেও আমি রেড কালার দিয়ে করে নিয়েছি। তারপর ফেব্রিকের হোয়াইট কালার দিয়ে চোখটি করে নিয়েছি ও ব্রাউন কালার দিয়ে প্রথমে চোখের যে শেপটি হবে সেইগুলো টেনে নিচ্ছি। তারপরে সম্পূর্ণভাবে আমি মায়ের মুখটি তৈরি করেছি। এখানে আমি ফেব্রিকের
ব্লু এবং হোয়াইট কালার দিয়ে মিক্সড করে হালকা স্কাই ব্লু তৈরি করে আমি বেসটিতে পুরো কালার করে নিচ্ছি। ইয়েলো কালার দিয়ে আমি পদ্মের ভেতরটিতে কালার করে নিয়েছি ও ব্ল্যাক কালার দিয়ে ডট ডট করে নিয়েছি। আর পুরো মায়ের রং করা কমপ্লিট। এখানে আমি পুরো চোখ আঁকা ভিডিওটি দেখাতে পারিনি, কেন চোখ আঁকার সময় ভিডিও করা একটু কঠিন হয়ে যায় ওর জন্য। আর আমি এখানে যে কাপড়গুলো ব্যবহার করেছি এগুলো ওই রঙের দোকানেই পেয়ে যাবে, মানে যেখানে তুমি ঠাকুরের সাজসজ্জা পাবে সেখানে। আর এখানে আমি পিন আপ মেশিন ব্যবহার করেছি কর্চিগুলোকে ধরে রাখার জন্য ও গ্লু গানের আঠা দিয়ে আমি কাপড় পরিয়ে নিচ্ছি। আর পাড়ে আমি দিয়েছি এখানে এক ধরনের পাড়ে জিলজিলে টাইপের পাড় পাওয়া যায়, সেইগুলো ওই সবই একই দোকানে তোমরা পেয়ে যাবে। আর এইখানে গ্লু গানের সাহায্যে আমি মায়ের গয়না সেট করেছি। এই গয়নাটি পুরো আমার নিজের হাতে তৈরি করা, থার্মোকলের পাটি দিয়ে কেটে কেটে আমি এই গয়না তৈরি করেছি। তোমরা যদি বলো কমেন্ট করে যে গয়না কিভাবে তৈরি করতে হয়, তাহলে আমি তার উপরে ভিডিও নিয়ে আসব। এই চুলগুলো হচ্ছে ক্রেপ চুল বলে, এইগুলো দিয়ে মায়ের সামনের যে চুলটি হয় সেখানে বসাতে হয়। আর আমি এখানে ময়দার আঠা ব্যবহার করেছি, সেই আটা দিয়ে আমি চুলটি বসিয়ে নিচ্ছি। ও মায়ের সিঁথিতে সিঁদুর দেওয়ার জন্য এখানে লাল কাপড় দিয়ে আমি সিঁদুরের ডিজাইনটি করেছি। আর এই যে মায়ের মুকুটটি পরালাম ও কানপাশা কানেরটা পরিয়েছি, এই সব কিছুই আমার নিজ হাতে তৈরি করা। এই গয়নার মেকিং ভিডিও যদি তোমরা দেখতে চাও কিভাবে আমি তৈরি করেছি, তাহলে আমাকে তাড়াতাড়ি কমেন্ট করো, তাহলে আমি নেক্সট ভিডিওতে গয়না তৈরি করে দেখাবো। আর বন্ধুরা, এই বিনা বানিয়ে নিয়েছি একটি থার্মোকলেরই সাহায্যে। আর এই যে হাঁসটি দিয়ে মায়ের পুরো লুকটি দেখো কেমন হয়েছে, তোমরা কমেন্ট করো তাড়াতাড়ি। আর ভিডিওতে একটি লাইক করে দিও বন্ধুরা। তোমরা অনেকে ভিডিও দেখো কিন্তু ভিডিওতে লাইক করো না। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো। দেখো মায়ের মুখশ্রী থেকে শুরু করে মায়ের পুরো বডিটি। কে কে এই রকম ঠাকুর তৈরি করো আমাকে জানিও। দেখো বন্ধুরা, আমার সরস্বতী ঠাকুরটি কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। আর ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। তাহলে থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা, টাটা।